বাবা, হেই দীপু, এই কদিনে তো দেখছি তোমার বউ অনেক কিছু জেনে গেছে। কত বড় জ্ঞানদা! জানি তো মেজো বৌদি, আমার বউ অনেক কিছু জানে। আর জ্ঞানী হওয়া বা তোমাদের ভাষায় জ্ঞানদা হওয়া সেটা তো অন্যায়ের নয় না। মেজদা ভাই, তুই এক কাজ কর, বড় বৌদির নামটাও লিখে নে। না না, আমি এসব কিচ্ছু করতে পারবো না। আমার নামটা লিখো না গো। বড় বৌদি, তুমি পারবে, তোমাকে পারতেই হবে। মেঘা, বর্ষা, তোমাদেরও কিন্তু কিছু না কিছু করতে হবে। তোমাদের সবাইকে যে চ্যালেঞ্জ নিতে হবে। বড় বৌদি, তোমাকেও কিন্তু চ্যালেঞ্জ নিতে হবে। ও চ্যালেঞ্জ নেবে? তো কার সাথে চ্যালেঞ্জটা নেবে শুনি? যার সাথেই নিক, ও যদি আমার সাথে চ্যালেঞ্জটা নেয় না, তাহলে একেবারে হেরে ভূত হয়ে যাবে। হ্যাঁ, তাহলে চ্যালেঞ্জটা না হয় তোমার সঙ্গেই নিল, ঠিক আছে তো? না না অপু, দোহাই তোমার, আমি এসব পারবো না। আমি জানি বড় বৌদি, তুমি ঠিক পারবে। আমার মাথাটা হেড করে দিও না। মেজদা ভাই, তুমি বড় বৌদির নামটা এক্ষুনি লিখে নাও। অনুষ্ঠানের দিন বড় বৌদি আর মেজ বৌদি দুজনেই রবীন্দ্রসঙ্গীতের তালে নৃত্য পরিবেশন করবে। দুজনের মধ্যে একটা প্রতিযোগিতা হবে। ঠিক আছে, তাই হবে। খুব বার বেড়েছে, খুব বার বেড়েছে এই মেয়ে। দিদির কাছে নালিশ করে তোমাকে আমি এমন ঝাড় খাওয়াবো না। মেজদা ভাই, তুমি কিন্তু আন্টি টু এর নামটাও লিখে নাও। ওনাকেও তো কিছু করার সুযোগ দিতে হবে, না হলে আবার উনি সবার নামে নালিশ টুকে দেবেন। দিদি শুনলে না তোমায়? এমা, না না, আন্টি টু। আন্টি ওয়ান কেন রাগ করবেন বলুন তো? বাড়ির সাংস্কৃতিক অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করবে, এতে তো উনি খুশি হবেন বলুন। বাড়ির লক্ষ্মীরা সরস্বতী হয়ে উঠবে, এতে মা দুর্গা কখনো রাগ করতে পারে? অপু, অপু, আপনি আমার মাকে এত ভালো বোঝেন। জ্যোতি, সবাইকে গিয়ে গাড়িতে উঠতে বলে। সবাই মানে বাড়ির সবাইকে। আর যে ও বাড়ির কেউ নয়, সে যেন গাড়িতে না ওঠে। মোনালিসা দত্তর সঙ্গে যখন আমার ছেলের বিয়েই হয়নি, তখন আমার ছেলে খালি হাতে বউ না নিয়ে হালি শহরের ঘরে গিয়ে ঢুকবে। এ তুমি কি বলছো অবলা? একদম ঠিক কথা বলছি। এটা নাও, গিয়ে নতুন বউকে গিয়ে পরিয়ে দাও। দিদি, দিদি, এসব তুই কি বলছিস? তুই তুই গয়নাগুলো এই মেয়েটাকে দিয়ে দিবি? মা, আপনি এটা কি করছেন? ওই উটকো মেয়েটাকে গয়না দিচ্ছেন কেন? আপনি কিন্তু এটা কিছুতেই করতে পারেন না। কি হলো বড় বৌমা? বালা জোড়া, কানের দুল আর গলার হারটা গিয়ে নতুন বউকে পরিয়ে দাও, যাও। মেয়ে হয়ে মাকে না বুঝলে চলে বলুন তো? বোঝাচ্ছি, আর তোমার শাশুড়ির মেয়ে হয়ে ওঠার চেষ্টা করা আমি বের করছি অপু। এমন মজা দেখাবো না যে শাশুড়ি তো দূরের কথা, নিজের মাকেও মা ভাবতে ভুলে যাবে তুমি।
আমি না এক্ষুনি আন্টিমানের ঘরে যাই, ওনাকে গিয়ে বলবো অনুষ্ঠানের দিন উনি আর বাবা যেন একসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা পাঠ করেন। কি বলছো ছোট বৌদি? তুমি এখন এই কথা গিয়ে জেঠিমণিকে বলবে? হ্যাঁ বলবো তো। ও দীপু, ওকে আটকাও। আমি এক্ষুনি গিয়ে বলবো। এই অপু, কি করছেন কি আপনি? কোথায় যাচ্ছেন আপনি? কোথায় যাচ্ছেন? কেন? আন্টিমানের কাছে যাচ্ছি। আরে কি বলছেনটা কি? আরে, যা করবেন একটু রয়ে সয়ে করবেন। হ্যাঁ, এত তাড়াহুড়ো করতে হবে না। সবাইকে তো এত ইন্সপায়ার করছেন আপনি, তা আপনি নিজে কি করবেন? হ্যাঁ, কি করবেন শুনি? আমি আবার কি করব? আমি তো কিছুই পারি না। তুই চলে যখন তোরে হলো মন, ইতি উতি কারণে সে আলো ছায়া যায় মিশে, চলো না কুড়বো আবার এলোমেলো চেনা রোটে, বসন্ত যায় 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 জোটে, ভালোবেসে জীবন কাবা। চেষ্টা করলেই পারবেন। না না, আমার অনেক কাজ আছে। কেন ছোট বৌদি, তুমি কেন কিছু করবে না? ছোট বৌদি, আমরা সবাই মিলে বললেও কি তুমি ফাংশনে অংশ নেবে না? প্লিজ মেঘা, আমাদের সব সত্যিটা খুলে বলো। তুমি না বলে কোথায় চলে গেছিলে, কেন গেছিলে? আশ্চর্য তো, তোমাকে কেন বলবো আমি? কদিন হলো চিনি তোমাকে, এই তো দুদিন তুমি আমাদের বাড়িতে এসেছো, আমি তোমাকে কেন বলবো? ও, তার মানে তোমার আমাদের কিচ্ছু বলার নেই মেঘা? আমার কিছু বলার থাকলে আমি সেটা আমার বাবা মাকে বলবো, আমার নিজের বোনকে বলবো, তোমাকে কেন বলবো? মেঘা, এটা তুমি বলছো? হ্যাঁ, আমি বলছি। কিন্তু আমার যে অনেক কাজ আছে মেঘা। আমি জানি ছোট বৌদি তোমার কি কাজ আছে। তোর যদি আমাদের সামনে, এই সবার সামনে কথাগুলো বলতে অসুবিধে হয় বা অস্বস্তি হয়, তাহলে তুই আমরা সবাই চলে যাচ্ছি, আমরা কেউ থাকবো না, কিন্তু অপুকে তুই সব কথা খুলে বলবি, কিচ্ছু লোকাবি না। হ্যাঁ, মনোহর, কিচ্ছু লোকাবি না। এই চল, সবাই চল চল। গয়নাগুলো আমি চুরি করেছি। কি আপনি সোশ্যাল মিডিয়ায় নতুন অ্যাকাউন্ট খুললেন নাকি? এটা কার ছবি? এই মা, আপনি চিনতে পারছেন না? না, বোঝা যাচ্ছে না তো। ব্যাস, আপনি যখন চিনতে পারছেন না তখন রাহুল বা অন্য কেউ চিনতে পারবে না, কিন্তু মেয়েটাকে খুব সুন্দরী দেখাবে। আপনি এই অ্যাকাউন্ট খুলে কি করবেন? কি আবার করব? রাহুলকে রিকোয়েস্ট পাঠাবো, আর আমি শিওর রাহুল এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবেই করবে। আমার হাতে আর যে বেশি সময় নেই। আপনি এসব করে কি করবেন? আমি ওই শয়তান রাহুলটাকে এক্সপোজ করব, সবার সামনে ওর মুখোশটা ছিঁড়ে ফেলে দেব। হ্যাঁ মেঘা, আমার যে অনেক বড় কাজ আছে। ঠিক আছে, তোমাদের কথাই হোক, আমি ফাংশনে অংশগ্রহণও করব আর ওই রাহুল বধও করব। কি আশ্চর্য বলতো দিদি ভাই, এত কেন রাগারাগি করছিস তুই? তো রাগ করবো না তো আর কি করবো বলতো? তোকে কে বলেছিল সবার সামনে গিয়ে আমাদের হয়ে কথা বলতে? তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে? তাতে অনেক কিছু হয়ে গেছে। তুই একবারও আমাদেরকে জিজ্ঞেস করবি না বলতো? আমাদেরকে না জিজ্ঞেস করে নিচে কথা দিয়ে চলে এলি। একবার তো জিজ্ঞেস করবি যে আমরা পারবো কি পারবো না, আমরা কি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইচ্ছুক কি ইচ্ছুক না, একবার তো জিজ্ঞেস করবি না। জেনে শুনে যা মনে হলো বলে দিলি। দেখ দিদি ভাই, এটা তো আমাদের বাড়ির অনুষ্ঠান, তাই এখানে সবাই মিলে অংশগ্রহণ করব। এতে আবার ইচ্ছে অনিচ্ছের কি আছে বলতো? ও অপু, নাচ অব্দি তো ঠিক ছিল বলো, ওই নাচের লড়াইটা কেন দিতে গেলে বলো তো? হ্যাঁ, কতদিন মানে কত বছর আমি নাচ করি না, আর এখন কি পারবো বলো? পারবে, একটুখানি প্র্যাকটিস করলেই তুমি পারবে। এই দিদি ভাই। কি এই দিদি ভাই? আর আমি আমার কথাটা একবারও ভাববি না বল? হ্যাঁ, কতদিন হয়ে গেছে আমি হারমোনিয়াম নিয়ে বসিনি, একটা গান পর্যন্ত প্র্যাকটিস করিনি। হ্যাঁ, সব তো ভুলে গেছি অপু, তুই কি সেটা জানিস না? তুই কিচ্ছু বলিসনি, আমি জানি তুই কত সুন্দর গান করিস। মনের ভিতরে খেলা
মাতে লেগেছি, কত রাত তাই তো জেগেছি, বলবো কি তোরে খেলা ঘর মাতে লেগেছি। তোকে আমি চিনি। চিনি চিনি। আর এই মেয়েটাকে খুশিকে তুই কতদিন হলো চিনেছিস? হ্যাঁ, যে নিচে গিয়ে ওর সম্পর্কেও বলে এলি ও নাকি কবিতা বলবে? হ্যাঁ রে, তুই একবার ওকে জিজ্ঞেস করেছিস যে একটা গোটা কবিতা ও মুখস্থ করে বলতে পারবে কিনা? ছোট কবিতা হলে আমি পারবো গো সেজ বৌদি। ছোট কবিতা বললে তো ওরা মজা করবে খুশি। উফ, কিন্তু বড় কবিতা হলে আমার মনে হয় এত অল্প সময়ের মধ্যে মুখস্থ করে বলতে পারবো না। তোমাদের সবাইকে যে চ্যালেঞ্জ নিতে হবে, বড় বৌদি তোমাকেও কিন্তু চ্যালেঞ্জ নিতে হবে। ও চ্যালেঞ্জ নেবে তো কার সাথে চ্যালেঞ্জটা নেবে শুনি? যার সাথেই নিক, ও যদি আমার সাথে চ্যালেঞ্জটা নেয় না তাহলে একেবারে হেরে ভূত হয়ে যাবে। হ্যাঁ, তাহলে চ্যালেঞ্জটা না হয় তোমার সঙ্গেই নিল, ঠিক আছে তো? ওরে বাবা রে বাবা, কি করি বলো তো? আমরা যত পারবো না ওরা কিন্তু তত আনন্দ পাবে। আর যদি অনুষ্ঠানের দিন, ওরে বাবা রে বাবা, অনুষ্ঠানের দিন যদি না পারি তাহলে কিন্তু ওরা খুব মজা পাবে আর বলবে আমরা কিছু পারি না, আমরা কোনো কমে লাগি না। ও অপু দেখো আমার হাত কেমন কাঁপছে দেখো। তুমি এত কেন ভয় পাচ্ছ বলো তো বড় বৌদি? ভয় পাবো না? হ্যাঁ, তুমি জানো সবটা শুনে তোমার দাদাভাই ফোন করেছিল। ফোন করে যেই শুনলো আমি নাচ করব, কি করলো জানো? কি? হো করে হাসলো। আর ও যদি এরকম হো করে হাসে তাহলে বাকি বাড়ির লোকেরা হাসবে না বলো? না, কেউ হাসবে না। আমি বড়দা ভাইকে ফোন করে বলে দেব তোমাকে নিয়ে যেন একটু হাসাহাসি না করে, ঠিক আছে? হ্যাঁ, তুমি জানো বিয়ের পর তোমার বড়দা ভাই বলেছিল যে নাচটা চালিয়ে যেতে, দরজা বন্ধ করে নাচের অভ্যেসটা করতে। কিন্তু ওই যে আমি যে বাড়ির বড় বউ, যদি সবাই জানতো আমি নাচের অভ্যেস করছি তাহলে তো খুব অশান্তি হতো, তাই করিনি। কোনো অশান্তি হবে না বড় বৌদি, আমাদের বাড়ির অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে হবে। আর এটা তোমায় অপু কথা দিচ্ছে। অপু তো সবাইকে কথা দিচ্ছে, কিন্তু নিজের বেলায় কি বলবেন? হ্যাঁ, নিজের বেলায় আবার কি বলবো? হ্যাঁ, আরে নিচে তো এক্ষুনি আপনি খুব বড় বড় কথা বলে আসলেন। বড় বৌদি, সেজ বৌদি খুশি, সবাই পারফর্ম করবে। আর আপনি কি পারফর্ম করবেন নাকি শুধু মুখেই মারিতং জগৎ? খবরদার অপুর কথা আর প্রতিভা নিয়ে কোনো ঠাট্টা তামাশা করবেন না শাহিন শাহ, মানে দীপু বাবু। আর তাহলে কিন্তু অপুর হাতে তরোয়াল কথা বলে উঠবে। আরে বাপ রে বাপ, আপনি কি যাত্রা করবেন নাকি? হ্যাঁ, করতেই পারি, তবে যাত্রা কিন্তু এত সহজ বিষয় নয়। সেটা আমাদের রাজ্যের একটা ঐতিহ্য, বুঝেছেন? হ্যাঁ মানে হ্যাঁ, বুঝে গেছি। আপনাকে না বুঝলে তো আমার গর্দান যাবে না, বুঝতে তো হবেই। কিন্তু ছোট ঠাকুরপো, ওখানে সবার সামনে তোমার অপুকে এইভাবে সাপোর্ট করা একদম উচিত হয়নি। এই অল্প সময়ের মধ্যে নাচ গান কবিতা আমরা কি করে প্র্যাকটিস করব বলো তো? আরে বাবা, পারবি। আমি সহজ দেখে কবিতা, নাচ গান, আবৃত্তি সব পছন্দ করে দেব। আমি না ওই দিন সকালবেলায় বেলফুলের মালা গাঁথবো, আর ওই বেলফুলের মালা আমরা সবাই মিলে খোপায় বাঁধবো, কেমন? আর লাল পাড় শাড়ি পরবো। লাল পাড় শাড়ি পরবো? কি সাজবে সেটা উনি ঠিক করে নিয়েছেন, কি কবিতা আবৃত্তি করবে সেটা ঠিক করা হয়েছে? হ্যাঁ, সাজা গোজা আগে ঠিক হয়ে গেছে। খবরদার শাহিন শাহ আলমপানা, আপনি মেয়েদের সাজগোজ নিয়ে একদম খোটা দেবেন না। আপনি খেলার রেফারির মতোই থাকুন। কি মুহূর্তের মধ্যে আমি শাহিন শাহ থেকে রেফারি হয়ে গেলাম? ইয়েস মাই চাইল্ড, গড ব্লেস ইউ। তোর বাবা এ কি বলছে না, আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, মানে আমিও না কিচ্ছু বুঝতে পারছি না, জানো তো কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আরে বাবা, আমিও কিছু বুঝতে পারছি না। আমি শুধু এইটুকুই জানি, অপুকে ঘাবড়ে দিলে না অপু খুব ভুলভাল বকতে শুরু করে কিন্তু। উফ, বাপরে বাপ, কি শুরু করেছে সত্যি। ব্যাস, আর এসব নিয়ে একটাও কথা হবে না, ঠিক আছে? এবার শুধুমাত্র রিহার্সালের কথা হবে। একদম ঠিক বলেছো ছোট বৌমা, রিহার্সাল একেবারে কোমর বেঁধে লেগে পড়ো। ওদিকে দেখে এলাম মেজো বৌমা ঘরের দরজা বন্ধ করে অলরেডি রিহার্সাল শুরু করে দিয়েছে। হ্যাঁ,
বাবা বলছি কি আমি ঠিক হেরে যাবো দিচ্ছার কাছে, দেখবেন আমি পারবো না। আহা, তুমি তো আগেই ভয় পেয়ে বসে আছো। ছোটবেলা থেকে সেই কবিতাটা শোনোনি, পারিব না এ কথাটি বলিও না আর। বাবা, ও বাবা, আমারও না খুব ভয় করছে। তোর বোকামে, হ্যাঁ ভয় করছে। ভয় করলে হয় নাকি? ভয়কে জয় করতে হয়। জোটার গায়া ও মার গায়া। আমাকে দেখতে পাচ্ছ না আমি কিরকম এই বয়সে লড়ে যাচ্ছি, রিহার্সাল দিচ্ছি, পারফর্ম করবো, কেউ পালাবে না বলে দিচ্ছি। হ্যাঁ, রবীন্দ্রনাথ গেয়ে গেছেন না, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না গো, মরবো না, আমি ভয় করব না, ভয় করব না। দেখবে এবারে রবীন্দ্র জয়ন্তী একবারে জমে কুলপি হয়ে যাবে। আমার না কুলফির কথা শুনে আরো একটা কথা মনে পড়ে গেল, জানেন তো? শুনুন দীপু বাবু, এখানে প্যাকেটের ব্যবস্থা কিন্তু আপনাকেই করতে হবে বলে দিলাম। ওই পাড়াতে যেমন ফাংশনে প্যাকেট পেতাম সেরকম। রাইট রাইট, ইউ আর, একেবারে তাই, ঠিক বলেছে। এই না হলে আমার অপুমা। কিন্তু প্যাকেটে কি কি থাকবে সেটা কি ভেবে রেখেছিস? হ্যাঁ গো বাবা, ভেবেছি। ওই যেমন ক্ষীরকদম, রসমালাই, চমচম, রসগোল্লা আর সিঙ্গারা। ব্যাস এটুকুই হয়ে যাবে এতে? হ্যাঁ, 5 রকম আইটেম হলেই চলবে। সিঙ্গারার সাথে মিষ্টির রসগুলো মাখামাখি হয়ে গিয়ে আহা, আরো স্বাদ বেড়ে যাবে। আহা, আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি রবীন্দ্র জয়ন্তীটা এবার একবারে সর্বাঙ্গ সুন্দর যাকে বলে সেটাই হবে। বাবা, আমি বলছিলাম যে মায়ের সাথে কথা বলেছো? হ্যাঁ, আমি কথা বলতে গিয়েছিলাম, কিন্তু উনি যে খুব কথাটা শুনতে চেয়েছেন এমনটা মনে হলো না। কিরকম থম মেরে বসে আছেন। ওরে বাপ রে বাপ, তার মানেই তো ঝড়ের পূর্বাভাস। দূর, ঝড় ঝঞ্ঝা বজ্রপাত সেসব পরে সামলানো যাবে। এখন মাছের চোখে চোখ রাখতে হবে, একবার অর্জুনের মতন। 25শে বৈশাখ। না বাবা, আমি আর দেরি করবো না, আমিও চট করে রিহার্সালটা শুরু করে দিই। তোমরা তারপর আমায় হারিয়ে দেবে তা তো হবে না। বুড়ো হাড়ে আমি ভেলকি দেখিয়ে ছেড়ে দেব। হ্যাঁ, আমার পারফরমেন্স কিন্তু সবাইকে দেখতে হবে, কেউ পালিয়ে গেলে চলবে না। এবার এমন একটা ইমোশনাল পারফরমেন্স আমি দেব না যে সবাই স্তব্ধবাক হয়ে যাবে। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলবো কি সত্ত্বে, আমরা সবাই রাজা। তোর বাবা, আমার না আর ভালো লাগে না। এই বাড়িতে এক একজন এক এক রকম, আমি কি করব সেটাই বুঝতে পারছি না। গান করবেন আপনি? সে ঠিক আছে, কি গান করব?